বিদায় দুটা কাম করে পারবে। একটা হলো আজকের থেকে যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়। আমি বিশেষ করে যুবকদেরকে বলতেছি, সারাদিন কি করলাম আমার বিষয়, কেন আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায় না। কোরআনে আছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, চৌকিদার না। দ্বিতীয়, তোমার দোষ তালাশ করার জন্য আল্লাহ আমাকে পাঠান। ওয়ালা তাজাসসু, দোষ তালাশ করার জন্য আসি নাই, হাতে পায়ে ধরার জন্য আসছি। এই জন্য বলতেছি যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবেন এটা করতে? কঠিন মনে থাকবে। আপনি কন্টিনিউ 6 মাস করে দেখেন, রেজাল্ট কি দাঁড়ায় আপনি নিজে চোখে দেখবেন। ওই রেজাল্ট বা ফলাফল জানানোর জন্য আপনি আমাকে খুঁজবেন। আমার বিশ্বাস, আমি মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, নাইলে এই দুনিয়ার মাটি নিয়ে খুশি হয়ে থাকতে হবে। দুনিয়ার মাটি নিয়ে খুশি হয়ে থাকতে হবে, সুযোগ নাই, সময় নাই। নাইলে আল্লাহ এই উম্মতকে কিনতে চাইতেছেন। ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলে তোদেরকে আমি জান্নাতের বিনিময়ে কিনবো। জান্নাত, আপনারা জান্নাত চিনেন না? জান্নাত কি জিনিস? জান্নাত কি জিনিস এটা আমরা জানি না। ওই জান্নাত দিয়ে আল্লাহ কেনার জন্য প্রস্তুত আছে। নারীকেও কিনবে, পুরুষকেও কিনবে, যুবককেও কিনবে, বৃদ্ধকেও কিনবে, গরিবকেও কিনবে, ধনীকেও কিনবে, রাজাকেও কিনবে, প্রজাকেও কিনবে। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ কেনার জন্য প্রস্তুত আছে। কিন্তু শর্ত হইল ওইটাই, জান্নাতের উপযোগী বানাইতে হবে। এই জন্য শেষ কথা, যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চাও, তারপরে ঘুমাবো। পারবেন? দ্বিতীয়, আজকের থেকে নামাজ কখনো ছাড়ব না। ওয়াদা পাক্কা? হ্যাঁ পাক্কা তো? হ্যাঁ। আর এই উম্মত যদি শুধু 1 মাস নামাজ পড়তো, 1 মাস, কয় মাস? হুজুররা মনে আমার লগে একমত হবে না। আচ্ছা বইলা দেখি, 1 মাস যদি উম্মত নামাজ পড়তো, 1 মাস, 100-এ 100, 1 মাস যদি মসজিদ না ছাড়তো, 1 মাস, রমজানে প্রত্যেক ফরজকে 70 গুণ বাড়ায় দেওয়া হয়। কয় গুণ? কয় গুণ? সত্য তো? হাদিস তো? গীতা তো না? হুজুররা কি বলে, গীতা না হাদিস? প্রত্যেক ফরজকে 70 গুণ বাড়ায় দেওয়া হয়। তাহলে 1 মাস মানি কয় মাস? দুর্মিয়া 70 মাস, ঠিক না? বাকি যদি আল্লাহ বলতো 11 মাস তোরে দেখি না, না দেখলে কি হলো? রমজান তো 70 মাস, 11 বাদ দিয়া দেন, 11 কি দিয়া দেন। তারপরে আমি পাওনা না আপনি পাওনা, 70-এর থেকে 11 গেলে কত থাকে? 59 মাসের তো আমি পাওনা। লাইলাতুল কদর তো বাদই দিলাম, ওটা তো 83 বছর। আপনি আমার কাছ থেকে পাবেন কোত্থেকে? এই জন্যই তো 70 গুণ বাড়ায়া দিছিলেন ফরজ, নফলকে ফরজের মর্যাদা দিছিলেন, যেন এই উম্মত যেন কোনো ঘাটতি না নিয়ে আসে, রিকভারি করে আসে। এই উম্মতের যেন সমস্ত কিছু পরিপূরক হয়ে যায়। আজকের থেকে নামাজ ছাড়বো। ওয়াদা পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। কেউ উঠাউঠি করবো না, হযরত চলে আসছে।